একটি ছোট গ্রাম বা জনপদের মতো জায়গায় এক পরিবারের গল্প দিয়ে শুরু হয়। একদিন ১৩ বছরের মেয়ে এলিজাবেথের জন্মদিন পালিত হচ্ছিল। বাবা মা তাকে ভালোবাসার একটা উপহার দেয়, একটা জিনিস যা তাকে মনে করিয়ে দেবে সে কখনো একা না। পরিবারটা খুব শান্ত আর সুখীভাবে দিন কাটাচ্ছিল। কিন্তু সেই শান্তি হঠাৎ কিছু আক্রমণ করে বসে তাদের বাড়ি। চিৎকার, আতঙ্ক আর রক্তের মধ্যে পরিবারটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কেউ সাহায্য চায়, কিন্তু চারপাশে শুধু অন্ধকার আর ভয়। এই ঘটনার পর গল্পে আসে কয়েকজন মানুষ, বেল, জেক আর তাদের দল। তারা জানতে পারে আশেপাশের এলাকায় অদ্ভুত কিছু শক্তি বা ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে আছে, যারা রাতের অন্ধকারে মানুষকে আক্রমণ করে। দিনের আলোতে তারা লুকিয়ে থাকে। জেক একজন কঠিন স্বভাবের মানুষ। সে অতীতে অনেক সহিংস ঘটনা দেখেছে এবং এখন সে আর পেছনে তাকাতে চায় না। কিন্তু বেল চায় এই পরিস্থিতির বিরুদ্ধে কিছু একটা করতে, কিছু ভালো কাজ করতে, যদিও সেটা বিপজ্জনক হয়। একদিন তাদেরকে একটি কাজ দেওয়া হয়। একটি পরিত্যক্ত শহর, ব্রুন টাইপ জায়গায় যেতে হবে এবং সেটাকে পুড়িয়ে ফেলতে হবে, কারণ সেখানে দানবরা লুকিয়ে থাকে। আগুন দিয়ে জায়গাটা পরিষ্কার করলে তারা আর লুকাতে পারবে না। দলটা সেই বিপজ্জনক যাত্রায় বের হয়। পথে তারা বুঝতে পারে এই কাজটা শুধু শহর পোড়ানোর না, এটা জীবন মৃত্যুর লড়াই। কারণ সেখানে কিছু অদৃশ্য ভয়ঙ্কর উপস্থিতি আছে যা রাত নামলে বের হয়। যাত্রার সময় তারা একজন আহত মানুষকে পায়। তার পা ভেঙে গেছে, সে সাহায্য চায়। কিন্তু দলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সবাই কি বাঁচাবে নাকি মিশন চালিয়ে যাবে? একজন পুরনো আইনরক্ষক জেককে চিনতে পারে এবং বলে সে অতীতে অপরাধ করেছে। কিন্তু জেক তাকে বাঁচায় না, আবার সরাসরি মেরে ফেলেও না। সে তাকে ভাগ্যের উপর ছেড়ে দেয়। রাত ঘনিয়ে আসে। সবাইকে বলা হয় আগুনের বাইরে যাওয়া যাবে না, কারণ অন্ধকারে থাকা সেই ভয়ঙ্কর শক্তি আবার ফিরে আসবে। শেষে উত্তেজনা বাড়ে। কেউ হারে, কেউ হারিয়ে যায়,